21 সংবাদে। ওয়াসা জীবাণুযুক্ত পানি দিয়ে তৈরি হচ্ছে কোমল পানীয়, জুস তৈরিতে ব্যবহার করা হচ্ছে পচা ফল। নোংরা পরিবেশের পাশাপাশি খাবার তৈরিতে কারিগররা ব্যবহার করছে না হ্যান্ড গ্লাভস। এসব চিত্র মিলেছে রাজধানী বেইলি রোডে অবস্থিত হেলভেশিয়া, কেএফসি, আলবাইকের মতো অভিজাত ফাস্ট ফুড শপগুলোতে। এমন 5টি প্রতিষ্ঠানকে 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তানভীর খন্দকারের রিপোর্ট। কোমল পানীয় তৈরির এই যে যন্ত্র, এতে পানি আসছে সরাসরি ওয়াসার লাইন থেকে, যেখানে ঢুকছে নোংরা ও জীবাণুযুক্ত পানি। এই চিত্র মিলেছে বেইলি রোডের অভিজাত ফাস্টফুডের দোকান আলবাইক ও হেলভেশিয়ায়, যা ধরা পড়েছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের কাছে। যে হ্যাভি মেটালগুলো আছে বা কলিফর্ম ব্যাকটেরিয়া, যে রোগ জীবাণু, ম্যালেরিয়া, জন্ডিস আর অন্যান্য যে জীবাণুগুলো বহন করে, সেগুলা দূর করার মতো কোনো সিস্টেম নাই। এমনকি এই সব দূর করা, কিল করার জন্য ইউভি লাইট সিস্টেম যেটা, সেটাও নাই। বলা যায় একদম ওয়াসার ডাইরেক্ট পানি দিয়ে তারাই সব ড্রিঙ্ক পানি তৈরি করছে। প্রতিষ্ঠানের পক্ষে নানা যুক্তি তুলে ধরতে চান এই আইনবিদ। শুরু হয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কযুদ্ধ। কোনো কিছু অ্যাড করি না, কোনো কিছু উঠাই না, নাথিং। তাহলে আপনি ওদের কি উচিত ছিল না? তাদের কাছে কি কোনো দায়িত্ব নেই আমাকে জানানোর, এজ এ বিক্রেতা, এজ এ রিটেইলার? এবার আমি বলি, আমাকে তো আমাকে জানার রাইটটা আপনি কি দিলেন, সুযোগটা কি দিলেন যে ইউভি রে আমাকে ইউজ করতে হবে? পানিটাও কি পেপসি দেয় আপনাকে? না, পানিও আমি কিনে আনি বাজার থেকে, আমি তো বানাই না পানি। পানিটা তো আপনি ওয়াসার লাইন থেকে কানেকশন দিয়ে পেপসি মেশিনের সাথে লাগিয়ে রাখছেন। হ্যাঁ, আমি তো বাংলাদেশে, তো ওয়াসা তো বাংলাদেশের, আমার আপনার ওয়াসা আমি তো বাইরে থেকে। এদিকে বিশ্বখ্যাত চেইন ফাস্টফুড কেএফসিতে মিলল আরো ভয়ঙ্কর তথ্য। হ্যান্ড গ্লাভস না পরেই খাবার তৈরি করছিলেন এখানকার কারিগররা। আমরা হেলভেশিয়াতে যেটা দেখেছি, তারা যে পেপসি, 7 আপ সহ অন্যান্য যে কোমল পানীয়র যে মেশিনটা, সেখানে তারা ওয়াসা থেকে সরাসরি লাইন নিলেও তারা নিয়েছে, কিন্তু এখানে পানিটাকে বিশুদ্ধ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য যে আল্ট্রাভায়োলেট রে মেশিন ইউজ করার দরকার, সেটা করে নেয়। থাইজুস, হেলভেশিয়া, তারপরে কেএফসি আর লিনচিন আর আপনার যে আলবাইক, এই প্রতিষ্ঠানগুলোকে মোট 4 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। থাই জুস নামের এই প্রতিষ্ঠানটিতে জুস তৈরি হয় পচা ফল দিয়ে। এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে পাশের লিনচিন চাইনিজ রেস্টুরেন্টকে। অথচ অভিজাত এই ফাস্টফুড দোকানগুলোর প্রতি বিশ্বাস সাধারণ মানুষের। যেটাকে ট্রাস্টেড ব্র্যান্ড সবাই ওভাবেই দেখতেছে যে সবখানে আছে, সো এভাবে হয়। এখানে কোয়ালিটি ভালো হবে, আর এর জন্য কোয়ালিটি ভালো হবে দেখে আমরা এখানে এক্সপেন্সিভ হলেও এখান থেকেই খাচ্ছি। এই সময় খাদ্যদ্রব্য আইনে একজনের বিরুদ্ধে মামলাও করা হয়। তানভীর খন্দকার, 21 টেলিভিশন, ঢাকা।